সবাইকে এডুকেরিয়ার 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে সবার জন্য টেন্স। সেই অংশ হিসেবে আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে সবার সাথে আজকে শেয়ার করব এই পোস্টটি। তো আপনারা মনোযোগ সহকারে যদি এই ক্লাসটা অনুসরণ করেন তাহলে টেন্স সম্পর্কিত আর কোনো ঝামেলা আশা করি আপনাদের থাকবে না। তো আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বলছি, সাধারণ বর্তমান কাল সম্পর্কে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে চিরন্তন সত্য অভ্যাসগত কাজ বোঝালে তাকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এটি খুব সহজে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। চিরন্তন সত্য, অভ্যাসগত আর কোনো কাজ বর্তমানে হয়ে থাকে, এই তিনটা জিনিস আপনারা মনে রাখলেই চলবে। এরপরে আমরা একটু মনোযোগ সহকারে দেখব বাংলায় চেনার উপায়। কি কি শব্দ আমরা বাংলা ক্রিয়া শেষে মনে রাখলে খুব সহজে এই টেন্সটা আমরা পারবো, যেমন যে কোনো বাংলা শব্দ শুনলেই যাতে আমরা পারি। বাংলা ক্রিয়া শেষে ই, ইয়, আ, এ, ও ইত্যাদি যুক্ত থাকবে। শব্দের শেষ অংশে এইগুলোই থাকবে, আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন। এর পরের অংশ গঠন প্রণালী। এই টেন্সের প্রথমেই বসবে সাবজেক্ট, তারপর ভার্ব অন অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট। তো আরেকটা জিনিস আমাদের যেটা মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত থাকবে। এটি খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। অনেকের মাঝে কনফিউশনে ভোগেন যে কখন এস হবে বা কখন ইয়েস হবে এটা। তো সেটার সমাধান হচ্ছে এই, ভার্বের শেষে যদি ও, সিএইচ, এসএইচ, এস, এক্স বা জেড থাকে তাহলে আপনারা ইএস যুক্ত করতে পারবেন। উদাহরণস্বরূপ কি, গো থেকে গোজ, ওয়াশ থেকে ওয়াশেস, ওয়াশ থেকে ওয়াশেস। খেয়াল করুন, গো এর ও আছে তাই ইয়েস, এসএইচ আছে তাই ইয়েস, সিএইচ আছে তাই ইয়েস, এভাবে হয়েছে। উদাহরণ বাক্যর দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো, আমি ভাত খাই, আই ইট রাইস। তুমি একখানা চিঠি লেখো, ইউ রাইট এ লেটার। সে নিয়মিত বিদ্যালয়ে যায়। অভ্যাসগত কাজ হিসেবে এটি আমরা উদাহরণ হিসেবে মনে রাখতে পারি, হি গোজ টু স্কুল রেগুলারলি। এরপরে চিরন্তন সত্যের একটি বাক্য রয়েছে, সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এভাবে আমরা উদাহরণ বাক্যগুলো চর্চা করলে আরও সহজভাবে আমরা এটা উপলব্ধি করতে পারবো। আপনারা কমেন্টে নিশ্চয়ই একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য লিখবেন, এবং এরকম ধরনের ভিডিও এবং শিক্ষামূলক পোস্ট পেতে গেলে অবশ্যই এডুকেরিয়া 24 সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।